যারা এসেছেন LT জেনারেল মোহাম্মদ আসিম মালিক, পিপি নাম্বার DN 1853599 পাকিস্তান। এই পিপি নাম্বারটা হচ্ছে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকে আর্মির, সেটা হচ্ছে এই নাম্বারটা, ডিজি অফ ISI পাকিস্তান, এটা হচ্ছে তার ডেজিগনেশন। ভাবতে পারছেন, ডিজি ডেপুটি জেনারেল র্যাঙ্কের একজন মানুষ অন্য একটা দেশে যখন যাচ্ছেন তখন তাহলে কি প্ল্যান সেটা বোঝাই যায়। প্রবাবলি ডিরেক্টর জেনারেল হবে, ডিরেক্টর জেনারেল বা আচ্ছা। এরপরে হচ্ছে MAJ, এইটার ডেজিগনেশনটার মানে কি? ম্যাজিস্ট্রেট জেনারেল। MAJ মেজর জেনারেল শাহিদ আমির আফসার, তিনি এসেছেন। মানে মেজর জেনারেল, বুঝতে পারছেন মানে মেজর কখন ইউজ করা হয়, কত বড় র্যাঙ্ক এটা একটা, আমরা সবাই জানি। তার রেজিস্ট্রেশন নাম্বারটা বলি, পিপি নাম্বারটা হচ্ছে LL 1510010 পাকিস্তান। ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস DGA, ভাবুন ডেজিগনেশনটা। মেজর জেনারেল মিস্টার আলম আমির আওয়ান, তার রেজিস্ট্রেশন নাম্বারটা বলি, মানে পিপি নাম্বারটা AP 1608918 পাকিস্তান। ডিরেক্টর জেনারেল অফ SOI অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন DGS&A। তারপরে 4 নম্বর ব্যক্তি মুহাম্মদ উসমান জতিফ, পিপি নাম্বার CB 8485684 পাকিস্তান। ভাবুন, এবং হোটেলের নামটা আমরা বলছি না, কোন হোটেলে তারা রয়েছেন সেই তথ্যটাও আমাদের কাছে রয়েছে, কিন্তু সেটা আমরা বলছি না কারণ এতটা বলাটা বোধহয় ঠিক হবে না। 3rd ফ্লোরে রয়েছেন একটা রুমে, এবং তারা সেখানে বৈঠক করেছেন, চরম প্ল্যান কষেছেন। আমি আপনার কাছে জানবো, যখন এজেন্সি স্পাই কারোর ভিজিট হয় তখন জেনারেলি কি কি প্রোটোকল মেইনটেইন করতে হয়? এটা খুব মজার একটা বিষয়। আমি এটাকে তোমার সেকেন্ড টাইম যখন বললে আমি দেখলাম, প্রথমজন যার ডেজিগনেশন বললে সে একজন হচ্ছে ডিরেক্টর জেনারেল, দ্বিতীয়জন মেজর জেনারেল, ওকে। থার্ড বললে প্রথমজন যে ডেজিগনেশনগুলো আমি নামে রাখছি, প্রথম ডিজি অফ ISI, একটা করে ধরো, ডিজি ISI ইন্টেলিজেন্সের টপ টু দি টপ লেয়ার। সেকেন্ড আসো মেজর জেনারেল, ডিরেক্টর জেনারেল অফ অ্যানালিসিস অ্যানাদার ওয়ান টপ টু দি টপ, ইন্টেলের কিন্তু। থার্ড আসো ডিরেক্টর জেনারেল অফ SOI অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আমি বারবার বলছি, প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড ফান্ড এই তিনটে জিনিসকে অপারেট করে কিন্তু সিস্টেম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। ফোর্থ অপারেটিভস হবে কিছু একটা। হ্যাঁ, তার কোনো ডেজিগনেশন আলাদা করে দেওয়া নেই। মোহাম্মদ উসমান জতিফ, দ্যাটস আ অপারেটিভ। এবার এইটা একদম মানে একদম ছক কষে আসা, প্ল্যান্ড আসা, এবং কিছু ডিসিশন মেকিং এর জায়গা আছে। মানে যে ধরনের তারা মিটিং করবে, মিট করছে, বা যে ধরনের লোকেদের সাথে মিশছে, আমি পরিষ্কারভাবে বোঝা যেতে পারে যে এই মিটিংগুলোর পিছনে কোনো একটা প্রপার স্ট্র্যাটেজিক ডিসকাশন আছে, যেই ডিসকাশনে এই জিনিসগুলোকে সবাইকে একসাথে কাজে লাগে। বোঝার চেষ্টা করো, যখন একটা বাড়িতে ফুলের লোক আসে, কেটারিংয়ের লোক আসে, ঠাকুরমশাই আসে, তখন সেই বাড়িতে বিয়ে বা কোনো একটা অনুষ্ঠান লাগছে, এটা পাড়ার লোক বুঝে যায়। সুতরাং একই টাইপের যখন প্যাটার্ন বারবার রিপিট হয়, তখন কিন্তু সেটা প্রোটোকলে পরিণত হয়। স্পাইদের কোথাও যাচ্ছে না যাচ্ছে সেটার প্রোটোকলের তো কোনো ব্যাপার নেই, কারণ এটা সিক্রেটিভ মুভমেন্ট হয়। কিন্তু যদি কোনো বিউরোক্র্যাটিক বা ডিপ্লোম্যাটিক লেভেলে যখন মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, তার মানে বোঝা যেতে পারে এটা আউট অফ বক্স না। আর একটা জিনিস বোঝার চেষ্টা করো, জেনারেল অফ অ্যানালিসিস হঠাৎ করে জেনারেল অফ অপারেশনসকে নিয়ে শপিং করতে বেরোবে। আবার এটাও বলছে যে তারা গুলশানে যাবেন, যে পাকিস্তানের যে এমবাসি আছে সেখানে তারা মিট করবেন। হ্যাঁ, তার মানে কি? তার মানে দেয়ার আর অফিসিয়াল প্রোটোকলস। পাকিস্তানের এমবাসিকে মিট করছে, কারণ পাকিস্তানের এমবাসির ইনভলভমেন্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট হিয়ার। ওরা গিয়ে ওখানে কোনোদিন বিভিন্ন রকম স্টেটাসের জেনারেল অফ দ্য সেম কান্ট্রি অন্য একটা দেশে যাচ্ছে শপিং করতে, আর সেই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বসে বসে ভারতবর্ষে, এটা ইম্পসিবল। তারা যাচ্ছে একটা পার্টিকুলার কোনো একটা স্টেটাস বা কোনো একটা স্ট্র্যাটেজিকে এক্সিকিউট করতে, বা সেটার কনফার্মেশনটাকে করতে, এবং দ্যাট ইজ হাউ ইট অপারেটস। এইভাবেই সব জিনিস অপারেট করে। বাট আমি আবারও বলছি, এই ধরনের ভিজিট যখন ঘটছে, সেই ভিজিটগুলোকে কিন্তু ভুরু কুচকে দেখার মতনই একটা জিনিস। তার কারণটা হলো,
যখন এই মানুষগুলো একটা দেশে আসছে, তারা তো কিছু একটা ভেবে আসছে, কোনো একটা চিন্তাধারা থেকেই আসছে, এবং হঠাৎ করে তারা এসে নামছে না, এটা প্রি প্ল্যান্ড। কারণ ওই লেভেলের অফিসাররা হঠাৎ করে ঘুরতে যাই বলে পাশের পাড়ায় যাওয়ার কতটা ডেঞ্জারাস আমি ওদের ন্যারেটিভটা ধরেই বলছি। যদি ধরুন শপিং করতে এসছে, আমি ধরে নিলাম 3টে টপ জেনারেল র্যাঙ্কের লোক শপিং করতে এক জায়গায় গেল, কিছু একটা ঘটনা ঘটে গেল, তার মানে সেই দেশটা তার 3টে জেনারেলকে হারালো অ্যাট এ টাইম শপিং করতে পাঠিয়ে। মানে ইজ ইট সাম কাইন্ড অফ আ সেন্স? এটা কোনোদিন হতে পারে না। এটা নিশ্চিত থাকা উচিত যে কোনো একটা কাজেই তারা এসছে, এই দেশের ওই দেশের মাটিতে তারা নেমেছে। থার্ড কথা, তারা যখন নামছে, তারা যখন ওই দেশ থেকে উঠছে, আমি অ্যাসিওর করে বলতে পারি বাংলাদেশ আর্মির অবভিয়াসলি একটা প্রোটোকল থাকবে, তাদের রিসিভ, তাদের কোথায় রাখা হবে, তাদের মুভমেন্টের প্রোটোকল, উইচ ইজ দ্য জেনারেল সিকিউরিটি মেজার্স। তো সেটা নিশ্চয়ই তারা নিয়েছেন। তো সেই সিকিউরিটি মেজার্সগুলো তারা কিসের জন্য নিচ্ছে? যাতে তারা নিশ্চিন্তে শপিং করতে পারেন, তার জন্য। তো আমি তাহলে বলবো যে বাংলাদেশ ইজ দ্য বিগেস্ট আপকামিং। আমি আপনাকে বলি যে কে গিয়েছিলেন রিসিভ করতে, সেই ইনফরমেশনটাও আমার কাছে রয়েছে। রিসিভ করতে এয়ারপোর্টে এসেছিলেন ডিজি এফআইআর এর ব্রিগেডিয়ার মেহেদি। দেখো, মানে একটা দেশের লোকে শপিং করতে যাচ্ছে, ব্রিগেডিয়ার লেভেলের লোক আসছে রিসিভ করতে। দিস ইজ আ ডিপ্লোম্যাটিক ভিজিট। এইগুলো নাটক করে লাভ নেই, এই যে ঝোপে ঝাড়ে কুড়ুল মেরে লাভ নেই। স্ট্রেট লেটস কাম টু দ্য পয়েন্ট। এটা একটা ডিপ্লোম্যাটিক ভিজিট। এবং একটা জিনিস খুব অবাক করা লাগছে আমার, যে যখন এই ব্রিগেডিয়ার আসছে বা যখন এরা এই দিক থেকে আসছে, একদমই আমরা এই জায়গাটাতে এবার একটু নজর দেব। আপনাদেরকে এটাই জানাতে চাইবো যে কখন এরা আসছেন, একবার ভেবে দেখেছেন যে কখন এরা এসছেন? এরা যখন বাংলাদেশে আসছেন, যখন বাংলাদেশে নেই মোহাম্মদ ইউনূস, কিছুদিন আগে দেশ ছেড়েছেন খালেদা জিয়া, শেখ হাসিনা তিনি আগস্ট মাসেই দেশ ছেড়েছেন। তার মানে বাংলাদেশে এখন নেতৃস্থানীয় কেউ নেই। আর এই সময়টাকে কি কাজে লাগাতে চাইছে আইএসআই? ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলছি। কোনো দেশের গভর্নমেন্ট, এবং মানে সেটা যে কোনো দেশে হতে পারে, সে কোনো দেশের গভর্নমেন্ট খুব ডকুমেন্টেড প্রসিডিউরাল ওয়ার্ক করে। হ্যাঁ, গভর্নমেন্টে কোনো কাজ মুখের কথায় হয় না, সবই কাগজ কলমে হয়। কোনো একটা বড় মুভমেন্ট হচ্ছে, তার পুরো ডকুমেন্টেড জিনিস থাকে। আমি মানে নিশ্চয়ই অনেক সিকিউরিটিদের লোকজন আছেন, যেমন ধরো প্রধানমন্ত্রী কোথাও থেকে কোথাও গেল বা কোনো জেনারেল কোথাও থেকে কোথাও গেল, তার পুরো টাইম টু টাইম স্কেডিউল থাকে, কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার কার সাথে কতক্ষণের মিটিং করবে। সুতরাং আই এম শিওর যে যখন এতগুলো জেনারেল মুভমেন্ট হয়েছে, এরকম একটা ডকুমেন্টেশন হয়েছে। তো সেই ডকুমেন্টেশনটা কোনোদিনই শপিংয়ের জন্য হয় না। তো এটা ইজ এ অফিসিয়াল ভিজিট। সেকেন্ড কথা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যে কথাটা বললে, টাইমিংয়ের কথাটা, এটার একটা ইন্টারিম গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া আছে, তাদের কোর্ট পাওয়ার দিয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের হয়ে বিভিন্ন রকম ন্যারেটিভ সেট করছে, বিভিন্ন রকম জায়গায় প্রেস কনফারেন্স করছে। তার মানে বাংলাদেশের গভর্নমেন্ট হিসাবে তাদেরকে একটা পরিচিতি দেওয়া হয়েছে। অথচ তাদের রিপ্রেজেন্টেশন ইন দিস কাইন্ড অফ হাই ভলিউম মিটিং বা হাই ভোল্টেজ মিটিংয়ে নেই। কেন নেই? আমার কাছে এটা একটা বিরাট বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যখন ইউনূস বাইরে চলে গেলেন বা খালেদা জিয়া বাইরে, হাসিনা তো আগে থেকেই বাইরে, একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম আছে ওখানে। সেটাকে পরিপূর্ণ করতে এই আর্মি মুভমেন্টটা হচ্ছে, এবং এই মিলিটারি মুভমেন্ট